মুহূর্ত কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো ডিমের কোরমা। তার জন্য আমরা এখানে 9টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমরা ডিমগুলিকে সিদ্ধ করে নেব। তার জন্য আমরা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবং ডিমগুলিকে একে একে দিয়ে দেবো। জলে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। ডিমগুলি খুব দ্রুত এবং খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। একে আমরা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে। এখন আমরা এগুলিকে নামিয়ে নেব। তো ডিমগুলিকে আমরা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা একটি ছুরির সাহায্যে এইভাবে ডিমগুলিকে একটু কেটে নেব, যাতে সমস্ত মশলাগুলি এর ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। এরপর ডিমগুলিতে আমরা একটু সামান্য পরিমাণ লবণ মাখিয়ে নেব। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং দুটি বড় সাইজের পেঁয়াজ খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলিকে আমরা এরপর ভেজে নেব অথবা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলিকে মিডিয়াম আঁচে আমরা আস্তে আস্তে ভেজে নেব। বেরেস্তাগুলিকে ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। একই তেলে লবণ মাখিয়ে রাখা ডিমগুলিকেও ভেজে নেব। ডিমগুলিকে আমাদের সামান্য একটু ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমরা ফোড়নের জন্য দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ এবং কয়েকটা গোটা গরম মশলা। ফোড়নগুলিকে সুন্দর একটা ফ্লেভার বার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ফোড়নটি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুটি পেস্ট করে রাখা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমরা দিয়ে দেবো বড় 1 চামচ আদা এবং রসুন বাটা। পেঁয়াজ, আদা এবং রসুন পেস্টটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। 8 থেকে 10টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখে পেস্ট করে রাখা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। এখন আমরা সমস্ত কিছুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে নেব। কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। সমস্ত কিছুটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমরা দিয়ে দেবো ভিজে রাখা ডিমগুলো এবং আগে থেকে চিড়ে রাখা কয়েকটি কাঁচা লঙ্কা। আবারও ডিমগুলিকে আমরা মশলার সাথে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। আমরা দিয়ে দেবো এই বাটিরই 2 বাটি দুধ। এতে জল ব্যবহার এবং হলুদও ব্যবহার করা যায় না। এখন আমরা এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব। ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প কিছু বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে আমরা আরও 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। সব শেষে আবারও কিছুটা বেরেস্তা এবং ঘি দিয়ে আমরা এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের ডিমের কোরমা রেডি। খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক, কমেন্ট